আমার স্বামীর বন্ধুর সঙ্গে আমি একটা সম্পর্কে জড়াই। আমার প্রবাসী স্বামী আমাকে ভুল বুঝে ডিভোর্স দিয়ে দেয়। এখানে আমার কি দোষ আপনারাই বলেন। আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়েছে ৬ বছর পেরিয়ে গেছে, কিন্তু তার সঙ্গে আমি ঠিকঠাক মতন ৬টা মাসও সংসার করতে পারিনি। আমার যখন বিয়ে হয়েছে তার ১০ দিনের মাথায় সে বাহিরে চলে যায়। একটানা সে ৩ বছর থাকে। ৩ বছর থাকার পরে সে আবার দেশে আসে। দেশে এসে সে মাত্র ২ মাস থাকে, তারপর সে আবার চলে যায়। আমার সাথে যখন বিয়ে হয়েছিল তখন সবেমাত্র আমি এসএসসি কমপ্লিট করেছি। আমার স্বামী আমার থেকে ৮ বছরের বড়। শ্বশুরবাড়িতে শাশুড়ি ছাড়া কেউই ছিল না। একজন ননদ ছিল, তারও বিয়ে হয়ে গেছে। ও মাঝে মাঝে আসতো, ওর সঙ্গে অনেক গল্প করতাম। আমার স্বামীর একদম কড়াকড়ি নির্দেশ ছিল আমি যেন ৬ মাসে মাত্র ১০ দিন গিয়ে বাবার বাড়ি বেরিয়ে আসি, এর বেশি যেন আমি বাবার বাড়িতে না যাই। আমি আমার স্বামীর প্রতিটা হুকুমই পালন করেছি। আমার স্বামী আমাকে লেখাপড়া শিখাইছে, কিন্তু তার সবথেকে বড় ভুল হয়েছে তার বন্ধুকে দিয়ে সমস্ত কাজকর্ম করানো। আমার বাসার বাজার থেকে শুরু করে সব কিছুই তার বন্ধুকে দিয়ে করাইছে। এমনকি আমাকে কলেজে ভর্তি করার শুরু থেকে প্রতিদিন যাওয়া আসা সবটাই তার বন্ধুকে দিয়ে করাইতো। আমি তার বন্ধুর সঙ্গে বাইকে যাইতাম আর বাইকে আসতাম। আমার ইন্টার কমপ্লিট হয়ে যায়। অনার্সে ভর্তিতে আমার হাজব্যান্ড এসেই করেছিল একটু শহরের লেভেলে। আমার শ্বশুরবাড়ি মূলত গ্রামে, তো শহর লেভেলে আমার যাইতে প্রায় ১ ঘন্টা সময় লাগতো। সেখানেও তার বন্ধুকে বলতো তুই দিয়ে আসবি, তুই নিয়ে আসবি। আমি ইংলিশের স্টুডেন্ট ছিলাম, আমার প্রাইভেটে পড়তে হতো, সবটাই তার বন্ধু করতো। এমন করতে করতে আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন তার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে যায়। মূলত তার বন্ধুই আমাকে প্রপোজ করে। তার বন্ধুর সঙ্গে চলতে চলতে আমারও জানি কেমন তাকে অনেক বেশি ভালো লেগে যায়। আসলে সত্যি কথা বলতে কি, যার সঙ্গে সবসময় ওঠা বসা, যে আমার এত কেয়ার করে, তাকে ভালো না লাগে কোথায় যাবে। আমার স্বামী আমাকে প্রতিদিন একবার করে কল করে, তাও ১০ মিনিট ২০ মিনিট কিংবা আধা ঘন্টা কথা বলে। মাঝে মাঝে তো ২-১ দিন পর পর কল করে। সে বলে সে নাকি খুব বিজি, কিন্তু আমার সবসময় মন চাইতো আমি আমার স্বামীর সঙ্গে কথা বলবো। একা একা শাশুড়ি, তারও বয়স হয়েছে, তার সঙ্গে আমি এত কথা কি বলবো। কলেজ আর বাসা আর প্রাইভেটের জায়গা, এর ভিতরে তো কোথাও যাওয়া আমার একদম বারণ ছিল, কিন্তু আমি তার বন্ধুর সঙ্গে এদিক ওদিক ঘুরতে যেতাম, আমার খুব ভালো লাগতো। এমন করে তার সঙ্গে আমার সম্পর্কটা অনেক বেশি গভীর হয়ে যায়। একটা পর্যায়ে তাকে ছাড়া যেন আমি আর কিছু বুঝতামই না। আমার স্বামীর সাথে তখন আমার কথা বলতে একদম ভালো লাগতো। আমার স্বামী তখন সন্দেহ হয়, সে খোঁজ খবর নিয়ে পুরো ব্যাপারটাই সে জানতে পারে। জানার পরে সে দেশে চলে আসে। দেশে চলে এসে আমাকে আর তার বন্ধুকে এক জায়গায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমাদের মধ্যে এমন সম্পর্ক কেন গড়ে উঠলো? আমি তো তোমাদের দুজনকে অনেক বিশ্বাস করেছিলাম। আমি বললাম তার সঙ্গে আমার চলতে চলতে আমার কেমন জানি তাকে ভালো লেগে গেছে, তবে আমি সম্পূর্ণ ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আমি আপনার সঙ্গেই থাকতে চাই। কিন্তু আমার স্বামী আমার একটা কথাও শুনলো না, সে আমাকে ডিভোর্স দিয়ে দিল। পরবর্তীতে আমি আমার বাবার বাড়িতেই আছি। তার বন্ধু আমাকে সবসময় বিয়ে করতে চায়, কিন্তু আমি কি করব এখনো বুঝে উঠতে পারছি না। নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে আমি আমার স্বামীকে ঠকাইছি। এটা আমার জীবনে কোনো কাহিনী না।